লিখছেন? লিখতেছি। সূত্র কি আগেরটাই? সূত্র আগেরটাই। এখন বসায় দেন। দেখেন এখানে কিন্তু 30 মাস পর্যন্ত করতে কইছে, তো এখানে আবার ভুল হয়ে গেল। এখানে ফেস ভ্যালু আছে না, 100+2, ঠিক আছে, ই এটার উপরে এইটা, এই পার্টটা টানেন।
98.03। ঠিক আছে। সঞ্জিতার কত হয়েছে? স্যার এখনো শেষ হয় নাই। আপনি কি ক্যালকুলেশন স্লো? আপনি মনে হয় বাসায় ম্যাথ কম করেন। বাড়ি কাজ করে না, ও কখনো বাড়ি কাজ যায় না ঠিক মতো। আমি একা বাড়ি কাজ করি। বাকি দিবেন না, দুজন করে। পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই। হঠাৎ করে দেখবেন ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, আর ফর্ম ফিল আমাদের আপের ক্লাসই খুলে নাই। ক্লাস খুললে খুলুক, না খুললে না খুলুক। কে কয় ক্লাস করে না? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়ে গেছে 18 তারিখ থেকে। আমাদের তো কিছু বলে না। কলেজে যোগাযোগ করবেন, যেমন আমাদের শনিবার থেকে ক্লাস শুরু, সব ইয়ারের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত শনিবার দিন ক্লাস শুরু। অনার্সে শুরু, কিন্তু মাস্টার্সের কথা কিছু বলেনি। মাস্টার্সের কথা কিছু বলে নাই? না স্যার। শিওর? আরে থাক। কলেজে যে গ্রুপ আছে, ওই গ্রুপে তো মাস্টার স্যার কিছু বলেনি। টিচাররা যোগাযোগ করবেন, আপনাকে যে ম্যাডাম আছে মাহমুদা ম্যাডাম, ম্যাডামের সাথে স্যার যোগাযোগ করবেন। অন চেয়ারম্যান কে মাহমুদা ম্যাডাম? ওকে স্যার। আই ডোন্ট নো। কোন কি? ডু ইউ নো? কি বুঝি নাই স্যার, আমার তো 96.60 হয়েছে। যাও কাছাকাছি গেছে তো, 2-1 টাকা শর্ট হইতে পারে। আপনার ক্যালকুলেটরের ফাংশনের উপর ডিপেন্ড করে রেজাল্ট অল্প একটু ডিফারেন্স হইতে পারে, ঠিক আছে? তারপরে যে মিম দিয়ে ছবি দিয়ে দিয়েন, ছবি দেওয়ার পর আপনারা ক্যালকুলেশন করেন। বুঝাইছে? আচ্ছা দেখেন, ইয়েস স্যার। কত নম্বর সূত্র গেল এটা? তো ওই 3 নাম্বারটাই। 3 নম্বর। এই সূত্র স্যার তো এটা চিনি, তো এটা আগে ছিল। ক্যাপিটাল চিটিং এর। লেখেন, কিছু করার নাই। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, কত বছর পরে চিনা সূত্র। চেনা মানুষই ঘুরে ঘুরে আইবে, কিছু করার নাই। আচ্ছা লিখছেন? ইয়েস স্যার। দেন আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, যখন আমরা কি যে ক্যাপিটাল বাজেটিং এ এই যে আইআরআর করছিলাম, খেলা আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা মূলত পক্ষে ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্র। ওই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালুর, ঠিক আছে, একটা কি করছিলাম, পজিটিভ করছিলাম, মনে আছে? আরেকটা Yes, প্রেজেন্ট sir. ভ্যালুরে কি করছিলাম, নেগেটিভ করছিলাম।
তারপর আমরা কি করেছিলাম, মানগুলো বসাইছিলাম, মনে আছে? জি Yes, স্যার। sir. ওকে, এতটুকু মনে থাকলে আর কোনো সমস্যা নাই, আপনারা চলে যান, প্রবলেম নাই। জি স্যার। দেখেন এখানে বলতেছে a 3-year bond provides a coupon 8% semi-annually and cash price of 104. What is a bond yield? What is a bond yield না ভাই, এটা bond yield, ঠিক আছে? What is the bond yield? বক্স করেন কথাটা। জি স্যার। বন্ডের ইএল কত, ঠিক আছে? তো দেখেন বন্ডের ইএল যদি বাইর করতে বলা হয়, তো প্রথম বন্ড থেকে যে ক্যাশ ইনফ্লো আইব ওটা আমরা পজিটিভ করবো। প্রথম হলো যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওর উপরে বেস করে করবো, পজিটিভ আসে নেগেটিভ আসে যেটা মন চায় আসে ওটা বের করবো। তারপর আমরা কি করব, নেগেটিভ বের করব। পজিটিভ এবং নেগেটিভ বের করার পরে আমরা কি করব, এই যে ইএল টু ম্যাচুরিটি বা না, পজিটিভ এবং নেগেটিভ বের করার পরে আমরা বসাই দেব। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এইটার আরেকটা সূত্র হলো গা বন্ড ইয়েল্ড অথবা আপনার ইএল টু ম্যাচুরিটি, ইএল টু ম্যাচুরিটি, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করেন। দেখেন বন্ডের মূল্য কত দেওয়া আছে? 104 টাকা। 104 টাকা দেওয়া আছে, ঠিক আছে? আমরা যে এই পার্টটা করছিলাম না, এই পার্টের সূত্র লেখা মাইনাস ক্যাশ প্রাইসটা বাদ দিয়ে দিবেন। মাইনাস কি করবেন, ক্যাশ প্রাইসটা বাদ দিয়ে দিবেন। ওই যে আমরা প্রজেক্ট থেকে ক্যাশ ইনফ্লোটা বাদ দিছি না, খেয়াল আছে? আইআরআর বের করার সময় লাস্টে নিট প্রেজেন্ট ভ্যালু বের করার সময়। Yes, sir. ঠিক এখানে সূত্র যা আছে আমরা তা লিখুন। লেখা এখানে মাইনাস দেবো ক্যাশ প্রাইস, এখানে আমরা মাইনাস দেবো কি ক্যাশ প্রাইস, ঠিক আছে? দিয়া যেটা রেট দেওয়া আছে ওটা দিয়ে করেন। প্রথম 8% দিয়ে করেন, দেখেন কত বের হয়, পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, আমি সাথে সাথে তাহলে চালাই, এখানে চালাই। হ্যাঁ, FB খুলে। আচ্ছা, ফিচার আপনার এফবি তে দেওয়াই আছে কত, 100 টাকা দেওয়া, ইয়েস দেওয়া আছে না আপনার ফিচার ভ্যালু। আচ্ছা দেন শুধু 104 টাকা লেখা, আর কিছু লেখা নেই। কোনটা? 104 টাকা তো বর্তমান মূল্য। আচ্ছা আমি শুরু করে আপনারা ইয়া করেন, দেন। সূত্র লিখে আগে। আচ্ছা বুঝেন একটু, হ্যাঁ, এর আগে আমরা ক্যাশ প্রাইস দ্বারা কি বের করছিলাম? তার আগে তো ক্যাশ প্রাইস লাগে না। এর আগের অঙ্কটা তো আমরা যে বাইর করছিলাম ওটা বন্ডের ক্যাশ প্রাইস বাইর করছিলাম না? জি স্যার। আচ্ছা, বন্ডের ক্রাইস প্রাইসটাকে সুদ প্লাস আসল না? সুদ প্লাস আসল। আচ্ছা এটা বুঝেন, আমি যদি বলি আপনারা, ঠিক আছে, আমি যদি এরকম করে বলি আপনারা 3 বছর মেয়াদি বন্ড 8% সুদ, 8% সুদ, ঠিক আছে? আপনি একটা 3 বছর পরে পাইবেন হলো গিয়া 104 টাকা,
সুদ সহ কত হইবেন 104 টাকা 4 টাকা। ঠিক আছে এখন সুদ যদি আপনারে 4 টাকা করে দেয় সুদ যদি আপনার 4 টাকা তো বন্ডের ভ্যালু কত 100 টাকা হ্যাঁ অথবা না यस স্যার। এতটুকু বুঝছেন জি স্যার। আচ্ছা তাহলে 104 টাকার উপরে যদি 8% মাইনাস করি তাহলে হবে। দেখেন এই সূত্র লিখছি অন হিয়ার লিখতাছি তা বইয়ে তো এই সূত্র সমান সমান ক্যাশ প্রাইস লিখেছে কোনটা বইয়ের সূত্র অনুযায়ী। ক্যাশ প্রাইস পুরো ভ্যালু সূত্র ইকুয়াল টু ক্যাশ প্রাইস। কোনটা ও বইয়ে এই সূত্রটাই স্যার 9 নম্বর বই যেভাবে সলিউশনে বন্ড প্রাইস 46 সাথে 100 না তো 6 মাস হ্যাঁ দেখেন 36 মাস পরে এই টাকাটা পাইবেন বইতাছে হ্যালো यस স্যার। জি স্যার। বলতে 36 মাস পরে দাম হইবে 104 টাকা ঠিক আছে দেন তো ফেস ভ্যালু এখানে দেখেন 100 তারপর দেখেন সেমি অ্যানুয়াল কুপন রেট পেমেন্ট সমান সমান সি সমান সমান 100 গুণ 8% ভাগ 12 গুণ 6 সমান সমান 4 টাকা 4.16। এখন এখানে মানটা বসায় দেন দেখেন মানটা বসাই দিয়েছে আমার সাথে সাথে আগান তো এখানে দেখেন 4 ই প্রথম বছর আপনার দেওয়া আছে কত রেট সপ্তাহে একটাই লিখছে মাত্র 8%। রেট একটাই দিছে ও রেট সব একটাই দিছে यस স্যার। আচ্ছা তো একটাই দেন 0.10 গুণ নিচে 12 উপরে 6 প্লাস 4 ই 0.10 গুণ নিচে 12 যোগ স্যার মাইনাস হবে না 0.10? মাইনাস দিয়ে দেন স্যার 0.08। কোনটা স্যার পার্সেন্টেজ তো 8%। 8% দেওয়া यस স্যার। দাঁড়ান আচ্ছা আগের অঙ্কটায় কি কত পার্সেন্ট দেওয়া ছিল আগের অঙ্কটাতে একটু আগে যেটা করলাম আগেটাতে এক এক রকম ছিল 4%, 4.2%, 4.4%। একটু ওয়েট করেন 8% সেমি অ্যানুয়ালি দেখেন বুঝেন একটু হ্যাঁ তো এইখানে এই অঙ্কটাতে চলে যান প্রথম যে অঙ্কটা করাইলাম আমরা ঠিক আছে প্রথম অঙ্কটা যে করাইলাম প্রথম অঙ্কটা চলে যান 2 নাম্বার ঠিক আছে আমরা এখানে বসাইছিলাম কি ইএল রেট এখানে আমরা কি বসাইছিলাম ইএল রেট খেয়াল আছে यस স্যার। কিন্তু আপনার এই অঙ্কটাতে কি ইএল রেট কিন্তু দেওয়া নাই কে দেওয়া আছে এই অঙ্কটাতে ইএল রেট দেওয়া আছে না স্যার। দেওয়া নাই
তো আমরা একটা ইয়েল রেট ধরি 10%, লেখেন লেট, আপনি চাইলে বেশি ধরতে পারেন, ইয়েল রেট আর সমান সমান 10% সমান সমান 0.10, ঠিক আছে? ওখানে বসবো আমার ইয়েল রেট, যেহেতু দেওয়া নাই তো আমি 10% ধরলাম, আপনি 15% 12% আপনি ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা জি স্যার। তারপরে পরীক্ষার সময় কিভাবে বুঝবো এখানে ইয়েগুলো ধরতে হবে হবে না? আপনার কোশ্চেনের মধ্যে সরাসরি বলে দিব ইয়েল রেট দেওয়া আছে কিনা, আমার কি দরকার, ইয়েল রেট দরকার, কুপন রেট দরকার, যদি না দেওয়া থাকে লেটটা ধরে নেবেন। আর এটার ভ্যালুয়েশন করতে গেলে বন্ডের প্রাইস লাগবে, যদি বন্ডের প্রাইস না দেওয়া হয় 100 500 1000 আপনি ধরে নেবেন। আমি বুঝতে পারছি? পোস্টে তো বন্ড ইল্ড চাইছে, হ্যাঁ, তো বন্ড ইল্ড চাইলে আমরা আমার কি করতে ধরলাম। হইব, একটা পজিটিভ বের করতে হবে আর একটা নেগেটিভ বের করতে হবে, ঠিক আছে? আর এনপিভি বের করতে হলে আমার কি লাগবে, প্রেজেন্ট ভ্যালু লাগবে, ভ্যালু লাগবে না? আর এই ডিসকাউন্ট রেট লাগবে না, জি ইয়েলটা রাখবো স্যার। না? তো যদি না থাকে আপনি ধইরা নিয়া আপনি করে দিবেন, ঠিক আছে? আর যদি পরীক্ষা আসে হুবাহু এই অঙ্কে আসবে, তেমন চেঞ্জ করব না আপনার, ওটা আপনার টেনশন করেন না। আমি বুঝতে পারছি, কারণ আমাদের স্যাররা যে আছে তারা ইয়েস অনেক স্যার। এক্সপার্ট ফিনান্সিয়াল ডিরাইভেটিভস এর। স্যার ওনারা মনে হয় নিজের অঙ্ক বানিয়ে দিতে পারবো না। আর বা পেলে গেতে গেলাম রিস্ক ফ্রি আছেন, অঙ্ক বুঝলে তো সমস্যা। এটা আমার 36 পর্যন্ত নিতে হবে ভাই, বারবার ভুল করি কে? না, এটা তো ঠিক আছে, 12 36, এই জায়গাটা, এই জায়গাটা 100 যোগ 4, 100 যোগ 4, 100 যোগ 4 টানেন, মাইনাস মাইনাস আছে তো একটা, 104 টানেন।
মাইনাস হয় অ্যান্সার। আচ্ছা আবার মাইনাস কত হইছে? মাইনাস 10.72। আচ্ছা 10.72 ঠিক আছে। এখানে কত হইব? ঠিক আছে, হুম একবারে মাইনাস করে দিছি সব। ও একবার এটা করেন না ভাই, স্যার কিন্তু নাম্বার দিব না আপনাদের। এই প্রত্যেকটা স্টেপে ভাইঙ্গা ভাইঙ্গা তারপরে লেখা, তারপর যোগ করে অ্যামাউন্টটা লেখা তারপর মাইনাস দিবেন। আচ্ছা এই দুটো যোগ করলে কত হয়? 104 আর যোগ করলে কত হয়? 104 114 114.72 ঠিক আছে। তো এরকম স্টেপ করে তারপরে দেখাবেন। জি স্যার। না হইলো না তো, 114 না আরেকবার 104 দেখছি। 104 104 না 196 96 হ্যাঁ 10 যদি বিয়োগ দিয়ে দেই 96 কি ছিল? 96.72 এর থেকে বিয়োগ দিলে দিয়ে দেবো। আচ্ছা তো আমার এটা কি বেরোলো ভাই? নেগেটিভ বেরোলো। এটা আমার কি বেরিয়েছে? নেগেটিভ। সঞ্জিতের হইছে 93 হবে, 93.3। 96 না 96 93 আচ্ছা 93 সমস্যা নেই। 13.73 বিয়োগ করলে এটা হইছে ঠিক আছে। তো আমার এটা কি বেরিয়েছে? নেগেটিভ। এখন আমার একটা কি দরকার? পজিটিভ দরকার ঠিক আছে। আমার একটা কি দরকার? পজিটিভ। সঞ্জিতের হইছে? জি স্যার। আচ্ছা এখন আমরা ঠিক আছে, অ্যানসার ঠিক আছে, কাছাকাছি গেছে। আপনার জি 93 স্যার। জায়গা 94 হইতে পারে, সমস্যা নাই। দেখেন এখন আমরা কি করবো? নেগেটিভ বের করব ঠিক আছে। ইএল রেটটা আমরা কি করব? নেগেটিভ বের করব। আর সমান সমান এখন আমরা 4% অথবা 5% ধরুন। একজন 4% ধরে করবেন, একজন 5% ধরে করবেন ঠিক আছে। কারণ আমি যদি কই যে 5% ধরে করেন তাহলে দুজনে একবার সেম মেরে দিবেন ঠিক আছে। একজন 4% ধরে করবেন, একজন 5% ধরে করবেন, দেখবেন পজিটিভ হয় না নেগেটিভ হয়। তারপরে কি করবেন? এই সূত্রতে বসায় দিবেন। ক্লিয়ার? তারপরে এই সূত্রতে জি বসায় দিবেন, স্যার। বসায় দিয়ে দেখবেন রেজাল্ট কি আসে। এটা আপনার নেক্সট ক্লাসের বাড়ির কাজ ও আচ্ছা ঠিক স্যার। আছে। তো নেক্সট ক্লাস কি করবেন? আমি তো পজিটিভ জি স্যার। নেগেটিভ দেখাই দিয়েছি, একটা পজিটিভ করে তারপর এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আমরা দেখাইবেন ঠিক আছে। তো এটা হলো আপনার নেক্সট ক্লাসের বাড়ির কাজ। নেক্সট ক্লাসের বাড়ির কাজ নেক্সট ক্লাসের আগে আমরা দিয়ে দিবেন, হয়ে গেলে ছবি তুলে দিয়ে দিবেন জি স্যার। জি ঠিক স্যার। আছে। তো আমাদের নেক্সট ক্লাস শনিবার 4টায় ঠিক আছে। রেডি থাকবেন আগের মতো, 4:10 বা 15তে আমরা চালু হয়ে যাবো ঠিক আছে। আর যদি লাইন কাটা জায়গা তো সাথে সাথে আপনারা কি করবেন? আবার অ্যাড হয়ে যাবেন ঠিক আছে। আমার তো খেয়াল থাকে না সব সময়, আপনাকে বলতে অ্যাড হয়ে যান, দেরি করবেন না। আমি কাটার সাথে সাথে আমি আবার ইন হয়ে যাই ঠিক আছে। আজকের ক্লাস আমার এখানে সমাপ্তি। জি স্যার। যতটুকু আলোচনা করছি কোনো কোশ্চেন আছে? লিপি আমি 5%। জি স্যার। না স্যার। না 1% দিলে আপনারা কপি করবেন একজনের আরেকটা, তুই কর আমি করব না তোরটা। আমি 5% ও আচ্ছা 4% নেবে। আমি লেখা রাখি, কারণ মিম 5%, সানজিদা 4%। আচ্ছা লেখা রাখছি, এক্সচেঞ্জ করতে পারবেন না। আচ্ছা কাটলাম হ্যাঁ। জি স্যার। আসসালামু স্যার। আলাইকুম।